লোকাল দোকানের 20 টাকার মিষ্টির প্যাকেটকে জগন্নাথ দেবের মন্দিরের বলে চালানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথা, এটা মমতা ব্যানার্জির প্যারা আর গজা। অরিজিনাল হিন্দু হলে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না, এটা হিন্দুদের আস্থায় আঘাত। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য রাজনীতিতে এক উত্তাপ কমছেই না। আর এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসাদ নাম দিয়ে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে বলে মন্তব্য করলেন শুভেন্দু। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা দাবি করেন যে প্রসাদের নামে স্থানীয় মিষ্টি দোকান থেকে গজা, প্যারা নিয়ে এসে বিতরণ করা হচ্ছে, দীঘা থেকে আসছে না। বিরোধী দলনেতা বলেন, জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রঙ্গরাজ্যে আবার তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটি প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। প্যাকেটটির দাম হবে 20 টাকা, একটা গজা একটা প্যারা। এতে আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আপত্তি নেই। লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে আসছে না। দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার প্রসাদ বিলির নির্দেশ দেওয়া হয়েছে। কি বলেছেন শুনবো। আজকে আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি পশ্চিমবাংলার হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন। এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে 20 টাকা। একটা গজা, একটা প্যাড়া। প্যাড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই, 20 টাকা বরাদ্দতেও আমার আপত্তি নেই, কারণ ওনার তো কোষাগার শূন্য। 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দীঘাতে তৈরি হয়েছে, কালচারাল সেন্টার, এখানে মাপও দেওয়া আছে, পরিমাপ, গ্রাম। এটা আমাদের তৈরি নয়, নবান্নর তৈরি। সার্কুলারটা পড়বেন দেখি। যে সার্কুলারটা ডিএমদের পাঠানো হয়েছে, সেই ডিএমরা নামিয়েছেন এসডিও বিডিওদের। এসডিও বিডিওরা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, অরিজিনাল হিন্দু হলে এটা মমতা ব্যানার্জির প্যারা এবং গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে নেবেন না। কি বলেছেন শুনবো। 20 টাকার প্রসাদ, একটি প্যাড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির প্যাড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। ছবি, ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে, এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো প্যাড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা
বিরোধিতা করি। নবান্ন থেকে ডিএমদের কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর প্যাড়া লোকাল রেপুটেড মিষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দীঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে 17 জুন থেকে 27 জুনের ঊর্ধ্বে 4 জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে। আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার। এরপরে পাল্টা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক বৈঠকে বলেন, যারা বলেছেন মিষ্টির দোকানে প্যারা এবং গজা বানিয়ে দেওয়া হচ্ছে একেবারে মিথ্যে কথা। আমরা জগন্নাথ দেবের চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসেবে বিভিন্ন জেলাতে পাঠাচ্ছি। সেখান থেকে বিভিন্ন মিষ্টির দোকানে সেটাকে মিক্সড করে সেটাকে বানানো হবে। বাংলার প্রত্যেকটা বাড়িতে মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে। কি বলেছেন ইন্দ্রনীল সেন শুনব। মিষ্টির দোকানে প্যাড়া বানিয়ে গজা বানিয়ে দেওয়া হচ্ছে মিথ্যে কথা। আমরা ফেজ ওয়াইজ এই প্যাড়া এবং গজার যে মূল ইনগ্রেডিয়েন্ট খোয়া, এই খোয়া আমরা সেন্ট্রালি জগন্নাথ ধামে শ্রী শ্রী জগন্নাথের চরণে সমর্পণ করে সেটাকে মহাপ্রসাদ হিসাবে আমরা বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করছি এবং সেখান থেকেই বিভিন্ন মিষ্টির দোকানে এই মহাপ্রসাদটি মিক্স করে সেখান থেকেই মিষ্টিটা তৈরি হবে। আমরা ছোটবেলা থেকেই দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আপনাদের রয়েছে। আমরা যখন বিভিন্ন মন্দিরে যাই, মন্দিরের বাইরে এরকম বহু ডালা থাকে যেখানে প্যাড়া পাওয়া যায়, নকুলদানা পাওয়া যায়, বাতাসা পাওয়া যায়। সেই প্যাড়া, নকুলদানা, বাতাসা কিন্তু মন্দিরের পুরোহিত বানায় না, ওখান থেকে আমাদের কিনে নিতে হয়। কেনার পর সেটা কিন্তু সে যে ধর্মের মানুষই হোক তার দেব দেবীর শ্রীচরণে সমর্পণ করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি। তা প্যাড়া গজা কে বানাবে? প্যাড়া গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।